টুকরো কাপড় দিয়েও যে এত সুন্দর ড্রেস মেক করা যায়, এই ড্রেসটা না তৈরি করলে বুঝতামই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার কাছে ২ টা টুকরা কাপড় ছিল। ভাবতেছি কি বানানো যায়? মানে অনেক ভাবনা চিন্তার পরে যেহেতু কাপড়গুলো অনেক কম তাহলে কামিজ বানালে অনেক ভালো হয়। এই যে আমি ২ বছর বাচ্চার মাপে একটা কামিজ কাটিং করে নিলাম। কাপড় যেহেতু কম এই কারণে আমি উপরের পার্টে একটু সাদা কাপড় জোড়া লাগিয়ে মানে একটা ডিজাইন দিয়ে দিলাম। আর এই যে দেখেন জামাটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। এখন জামার সাইডটা সেলাই করে নিব। ভিডিও করার কারণে অনেক কিছু মাঝে মাঝে ভুল হয়ে যায়। যেমন আমি এখানে হাতার সাইডটা না সেলাই আগে সাইড সেলাই ফেলছি, পরে আবার কি করব সেলাইটা খুলে আবার সেলাই করে নিলাম। আর আমার ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাবতেছি মানে এটাতে কি ডিজাইন দেওয়া যায়, যেহেতু জামাটা একদম এক কালার, একটু হাতের কাজ করলে ভালো লাগবে, আর হাতের কাজ না করলে এত বেশি ভালো লাগবে না। তো ভাবলাম একটা সিম্পল ডিজাইন করি। আর এই যে দেখেন আমি এখানে কিছু পাতার মতো এঁকে, অবশ্য আমি কিন্তু সেলাই ভালো পারি না, আর এই যে আঁকাকিতে আমি একদম কাঁচা, তারপরেও চেষ্টা করলাম। আর আমি সবগুলো পাতায় সেলাই করে নিচ্ছি। আপনারা সেলাইটা ভালো করে ফলো করলে বুঝতে পারবেন কি সেলাই দিছি। আর আসলে এই সেলাইটার নামও আমি জানি না। আমার কাছে মনে হয়েছে যে টিয়া কালার আর পিঙ্ক কালার দেওয়াতে ড্রেসটা সুন্দরই লাগতেছে। আর এই যে দেখেন ড্রেসটার ফাইনাল লুক। ড্রেসের বর্ডার লাইনে কিন্তু কাঁথায় স্টিচ দিয়ে ৩-৪টা সিলি দিয়ে দিয়েছি, এতে কিন্তু ড্রেসটা আরো বেশি সুন্দর লাগতেছে। এই যে দেখেন ড্রেসের ফাইনাল লুক, আর এই যে দেখেন কত নিখুঁত হয়েছে। আমি তো মানে জাস্ট অবাক, মানে টুকরো কাপড় দিয়ে আমি এত সুন্দর একটা ড্রেস মেক করতে পারছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।